সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি 1,12,000 টাকার আশেপাশে একটা জোস পিসি বিল্ড, যেটা হচ্ছে আপনার গেমিং খুব সুন্দরভাবে করতে পারবেন। তার সাথে আপনি সকল ধরনের ভিডিও এডিটিংয়ের এবং সকল কাজই মোটামুটি সুন্দরভাবে করতে পারবেন। সো আজকের পিসি বিল্ডের বাজেট হচ্ছে 1,10,000 টাকার উপরে, মানে 1,12,000 টাকায় বেস্ট পিসি বিল্ড হতে যাচ্ছে আমার মতে। সো আজকের প্রসেসরটা হিসেবে থাকছে আপনার রাইজেন 7-এর 5700X এবং থাকছে 8X 3050 মতো গ্রাফিক্স কার্ড। তো কি আরও কী কী থাকছে পিসি বিল্ডে, সম্পূর্ণ পিসি বিল্ডটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। চ্যানেলের নতুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো এই বিল্ডের প্রসেসর হিসেবে থাকছে AMD Ryzen 7 5700X একটা প্রসেসর। এই প্রসেসরের সাথে পাবেন 8টা কোর 16টা থ্রেড এবং এটা বেস ক্লক স্পিড 3.4 GHz এবং বুস্ট ক্লক স্পিড আপ টু 4.6 GHz। সো এই প্রসেসরটা অনেক ভালো মানের একটা প্রসেসর, 8 কোর 16 থ্রেডের একটা ভালো মানের পারফরমেন্স পাবেন। সো এই প্রসেসরটা থাকছে আজকের বিল্ডে। দেন মাদারবোর্ড হিসেবে থাকছে ASRock-এর B450M স্টিল লেজেন্ডের একটা মাইক্রোটেক্স মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার সাথে পাবেন 4টা RAM স্লট, 2টা NVMe স্লট পাবেন, 2টা PCIe স্লট পাবেন, যেটাতে আপনার 2টা গ্রাফিক্স কার্ড চাইলে অ্যাড করতে পারবেন। এবং আপনার এই মাদারবোর্ডটা অনেক ভালো মানের মাদারবোর্ড, কারণ এর সাথে থাকছে আপনার কিছু হিটসিং ভালো মানের এবং তার সাথে থাকছে 8GB, যেটা আপনার আউটলুক একটা সুন্দর দিবে। দেন ওভারঅল অ্যাস্ট্রকের স্টিল লেজেন্ডের মাদারবোর্ডগুলো কিন্তু অনেক ভালো। সো আজকে থাকছে এই মাদারবোর্ডটি। দেন আপনার একটা কুলার থাকছে, CPU কুলার, যেহেতু এত ভালো মানের একটা প্রসেসর থাকছে আজকে বিল্ডে, তো একটা ভালো মানের কুলার তো অবশ্যই প্রয়োজন। সো আজকের 5700X প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য থাকছে একটা কোরসায়ারের H100 8GB 240mm এর একটা লিকুইড কুলার। সো এই কুলারটি কিন্তু অনেক ভালো মানের কুলার, কোরসায়ারের কুলারগুলো কিন্তু অনেক ভালো। আর এটা হচ্ছে আপনার লিকুইড কুলার এবং এটা হচ্ছে আপনার 240mm এর। সো এটা কিন্তু অনেক ভালোভাবে সাপোর্ট করবে, আপনার প্রসেসরটাকে ঠান্ডা রাখবে এবং আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। সো এই কুলারটা থাকছে আজকের বিল্ডে। দেন র্যাম হিসেবে থাকছে কোরসায়ারের ভেঞ্জেন্স আপনার 8x2 16GB আর কি আপনার র্যাম থাকছে। 8x2 মানে 8GB করে 2টা স্টিক থাকবে 3200 মেগাহার্জের, আর এগুলো কিন্তু আপনার 8GB। সো এই র্যামগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে আপনাদের বিল্ডে। সো এই র্যামগুলো থাকছে আজকের বিল্ডে। দেন আপনার SSD হিসেবে থাকছে কোরসায়ারের ফোর্স MP510 480GBর একটা NVMe M.2। সো এটা কিন্তু Zen 3-র একটা NVMe। সো NVMeটা কিন্তু অনেক ভালো, কোরসায়ারের NVMeগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে এবং এটার সাথে আপনারা এটা হচ্ছে আপনার 480GB মানে 500GB ধরতে পারেন। সো এটা কিন্তু অনেক ভালো একটা NVMe থাকছে আজকের বিল্ডে। দেন গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে PNOয়ের GeForce RTX 3050 8GB ভেট্রো ডুয়েল ফ্যান GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। সো এখানে কিন্তু যেহেতু প্রসেসরটা 5700X, মানে এই প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড কোনো GPU নেই, সো এই জন্য আমাদেরকে আলাদা একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। সো এই বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে PNOয়ের RTX 3050 মানে 3050 একটা কার্ড। সো এই কার্ডটা কিন্তু অনেক ভালো মানের একটা কার্ড, এটা 8GB একটা মেমোরি রয়েছে এবং এটার পারফরমেন্স কিন্তু কম বেশি অনেক ভালো। এটা আপনারা এই গ্রাফিক্স কার্ডটি ইউজ করলে আপনারা অনেক ভালো মানের একটা পারফরমেন্স পাবেন সকল কাজেই। দেন আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে কোরসায়ারের CX650F 8GB 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ফুললি মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। সো এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু 8GB, দেখছেন বিলটা অনেক 8GB হবে, বিলটা অনেক অ্যাস্থেটিক লুক দিবে এবং অনেক সুন্দর হবে। সো এটা কিন্তু 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এটা কিন্তু আপনার 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং ফুললি মডিউলার, কেবেলের ঝামেলা কম। সো এই পাওয়ার সাপ্লাইটা থাকছে আজকের বিল্ডে। দেন আপনার কেস হিসেবে থাকছে কোরসায়ারের ক্রিস্টাল ICU E465X 8GB মিড টাওয়ারের একটা ATX কেস। সো এই কেসটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর এই কেসটা আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন এই কেসটা কতটা সুন্দর। এটা সামনে প্রি ইনস্টল 3টা ফ্যান পাবেন এবং আপনারা পিছনে কষ্ট করে একটা ফ্যান লাগাই নিন, তাহলে আপনারা একটা ভালো মানের এয়ার ফ্লো পাবেন। আর উপরে তো আপনার লিকুইড কুলারটা সেট হবে। সো এই কেসটা অনেক সুন্দর, আপনাদের সবারই ভালো লাগবে। আর কোরসায়ারের কেসের কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নেই ভাই, এটা অস্থির একটা কেস। তো দেন আপনার এই বিল্ডে কিন্তু আপনার একটা মনিটর থাকছে। মনিটরটা হচ্ছে আপনার Acer-এর EQ21.5 ইঞ্চির একটা 75Hz রিফ্রেশ রেট সহ একটা মনিটর। সো এটা কিন্তু Acer-এর একটা অনেক ভালো মানের মনিটর। এটা হচ্ছে 22 ইঞ্চের এবং এটা 75Hz রিফ্রেশ রেট থাকছে। সো এটা কিন্তু আপনার HDMI পোর্ট পাবেন এবং VGA পোর্ট পাবেন মনিটরটার সাথে এবং এটা অনেক ভালো একটা মনিটর। এটা হচ্ছে ফুল HD একটা মনিটর। সো এই মনিটরটা থাকছে আজকে বিল্ডে। আর এই মনিটরটা স্টারটেক তারা দাবি করছে এটা নাকি তাদের বিল্ডের সাথে তারা টোটালি ফ্রি দিচ্ছে।
সো এই সবগুলো কম্পোনেন্টস একত্রিত করে এর প্রাইস দাঁড়াচ্ছে আপনার অনলি 1,12,150 টাকা। 1,12,150 টাকা হলে আপনারা সবগুলো কম্পোনেন্টস দিয়ে এই পিসিবিটা বিল্ড করতে পারবেন। আর এই পিসি বিল্ডের সাথে মনিটরটা ফ্রি। আর এই মনিটরটা হচ্ছে SR-এর 22 ইঞ্চের একটা মনিটর, সো দেখতেই পাইলেন। সো এটা থাকছে আপনার এই টোটাল প্যাকেজটা। সো এই প্যাকেজটা আমার কাছে 1,12,000 টাকা হিসেবে একদম বেস্ট একটা ডিল মনে হচ্ছে। সো যারা এই পিসিটা বিল্ড করতে চান আপনারা স্টারটেক থেকে বিল্ড করে নিতে পারেন। আর যদি আপনারা আদার শপ থেকে বিল্ড করেন, আপনার কষ্ট করে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। সো এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা আপনাদের যে শপ থেকে মন চাই বিল্ড করেন, সেখানে গিয়ে স্ক্রিনশটটা দেখান, দেন আপনার সেমলি এই কম্পোনেন্টসগুলো দিয়ে আপনাকে পিসিটা বিল্ড করে দিবে। সো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনার পিসি বিল্ডের বাজেট জানাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।